শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সকাল, আমন্ত্রণ সবাইকে। এই যে দেখেন আমার বাঁধাকপির পাতা, এগুলো মুরগি খাওয়াই। আর এখানে দেখেন এই যে থোকায় 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 ধরে রয়েছে কামরাঙ্গা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন এখানে সব থোকায় থোকায় শুধু কামরাঙ্গা আর কামরাঙ্গা পুরা গাছের মধ্যে। আর এদিকে দেখেন আমার মরিচ গাছের ভাইরাস মুক্ত হয়েছে। এই যে দেখেন মরিচ ধরতেছে বাজারে 100 থেকে 120 টাকা মরিচের এখন দাম। মোটামুটি আমার মরিচ ধরতেছে মাশাল্লাহ, ভাইরাস মুক্ত করছি। এই যে দেখেন এটাতে এখনও ভাইরাস আছে। এগুলো আমি সাবানের পানি, সাদা পাতার পানি এবং চুন দিয়ে, এই যে দেখেন কাকরোল ধরছে। ওইদিকে একটা দেখেন, ওই যে দেখেন একটা কাকরোল। আর এখানে দেখেন মিষ্টি কুমড়া, এটা পরাগায়ন করে বেঁধে দিব। মাছি পোকার আক্রমণের জন্য কোনো ফলন হচ্ছে না, মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এই যে দেখেন কাঠগুলো দিয়েছিলাম, ওইদিকে একটা আছে, এগুলো চিনে ফেলছে, এগুলোর মধ্যে বসতেছে না। ইস্পাহানির ফেরামেন ট্যাবের এই যে তাবিজ দেয় বোতলের মধ্যে বেঁধে, এগুলো এনে দিতে হবে। আর এদিকে আমার এই যে দেখেন করমচা, দেখেন এগুলো গুগলে সার্চ করলে আপনারা পাবেন। এখানে শতভাগ ভিটামিন সি পাওয়া যায় এই ফলের মধ্যে। এগুলো পাকলে, এখন তো অর্ধ পাকা, তার বর্ণ এরকম, যখন পেকে যাবে একদম কালো হয়ে যাবে। এটা টক মিষ্টি, একটু টক মিষ্টি, এখন খাইলে একদম টক। এখানে মুরগির খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে মুরগিগুলো ছেড়ে দিচ্ছে, দেখেন মুরগিগুলো সুস্থ আছে কিনা একটু দেখেন আপনারা। আমিও দেখে নিচ্ছি সুস্থ আছে কিনা। গতকালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, কোনো রাত্রে ঠান্ডা লাগলো কিনা। রাত্রে প্রায় 11টার দিকে দরজাগুলো বন্ধ করা হয়েছে। পুরো দিন তো ফাটাফাটি রৌদ্র পড়ছে, রাত্রে ফাটাফাটি বৃষ্টি হয়েছে। আর এই যে দেখেন ওদের অবস্থা, বাচ্চাগুলোর অবস্থা। এই যে কার্পেটটা নিয়ে নিতে হবে এখন। এই যে দেখেন উল্টাই দিছি কার্পেটটা, সকাল দুপুর বিকেল বাচ্চাগুলো এরকম কার্পেট পাল্টাই দিবেন। আমি শুধু খাবারের পাত্র হিসেবে, খাবার নষ্ট না করার জন্য এই কার্পেটটা দিচ্ছি। আপনারা ভুলেও কার্পেট দিয়ে খাবার দিবেন না। ওখানে ময়লা যদি ওরা করে, যদি ওখানে ময়লা করে, ময়লাগুলো আবার খাবারের সাথে খায়, তাহলে মহাবিপদ। তাহলে কিন্তু মুরগি রোগের থেকে কোনো অবস্থাতে বেঁচে থাকবে না। রোগে অবশ্যই আক্রান্ত হবে যদি ওদের গুয়ের সাথে, ওদের লিটারের সাথে যদি খাবার মিশে যদি খায়, তাহলে কিন্তু মহাবিপদ। আর এই যে দেখেন ওরা সব বন্দি ছিল কালকে সকাল থেকে এই পর্যন্ত। এগুলো সব পোষা মুরগির সাথে একটা মোরগ দিয়ে বেঁধে রাখছি। এখন ছেড়ে দিলাম, তো যারা কুচে ছেড়ে গেছে ওরা থাকবে রেস্টে, আবার যারা কুচে আসছে ওদেরকে দিয়ে আবার হাজাকে দিয়ে বন্ধ করে দিব। এই যে দেখছেন আমার সুস্থ মুরগি মাশাল্লাহ সব। এই যে দেখেন, ঠিক আছে। আজকে হচ্ছে মুরগির বাচ্চাগুলোর বয়স 24 দিন। এই 24 দিনে আমি কীভাবে পালন করলাম, আপনারা প্রথম থেকে যদি দেখে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ সবাই শিখে যেতে পারবেন মুরগি কীভাবে পালন করতে হয়। এই যে দেখছেন মাশাল্লাহ সুস্থ। আর এদিকে আমার এই যে দেখেন এটা হচ্ছে আঙ্গুর গাছ, এটা হচ্ছে দুন্দুল গাছ, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর ওদিকে সজনে গাছ, আর এটা হচ্ছে ভিয়েতনামি আমলকি গাছ। এই যে পাতাগুলো পড়ে এখানে একটা পাতাও মিট দেয় না, সবগুলো মুরগি খায়। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ এখান থেকে তৈরি হয়ে যায়। আর এখানে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে নিম গাছ। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।